52 करोड़ श्रद्धालु मां गंगा, यमुना और मां सरस्वती की इस पावन त्रिवेणी में आस्था की डुबकी लगा चुके होंगे। बड़े पैमाने पर श्रद्धालु आकर के इस पूरे आयोजन को इस रूप में सफलता की नई ऊंचाई तक पहुंचा रहे हैं कि दुनिया का ये सबसे बड़ा आयोजन बन गया, सबसे बड़ा आयोजन बन गया। आयोजन बड़ा है, स्वाभाविक रूप से हर व्यक्ति के मन में एक जिज्ञासा भी है। कल दुर्भाग्य से नई दिल्ली रेलवे स्टेशन पर एक दुर्भाग्यपूर्ण घटना घटित हुई। मैं इस अवसर पर उन सभी पुण्य आत्माओं को विनम्र श्रद्धांजलि भी अर्पित करता हूं। नयादिल्ली स्टेशने पदपिष्ट हওয়ার ঘটনায় রেল এবং যোগী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তার পোস্ট, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার খবরে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনা আবারও রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা ফের প্রমাণ করল। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের আসার জন্য স্টেশনে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল। সরকার এবং অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে প্রাণহানি যাতে না ঘটে তা সরকার ও প্রশাসনের নিশ্চিত করা উচিত। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের। কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। পদপিষ্ট হওয়ার ঘটনাকে প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিল রেল। ঘটনা ধামাচাপা দিতে রেলের নির্লজ্জ প্রচেষ্টা। আরও মোদির পার্ট টাইম রেলমন্ত্রী হাতে রক্তাক্ত হলো। ভারতীয় রেলের দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বাড়ছে। ভারতীয় রেলের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তারপরও রেলের নিরাপত্তায় জোর না দিয়ে রিল বানাতে ব্যস্ত রেলমন্ত্রী। কোনো দায়িত্ববোধ থাকলে অবিলম্বে পদত্যাগ করুন অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন যখন এই ধরনের হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্টের ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। সরাসরি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লি স্টেশনের বাইরে থেকে। বিজেন্দ্র, আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যাত্রীরা স্পষ্ট অভিযোগ করেছেন যে রেলের তরফ থেকে এক এক সময় এক একটা প্ল্যাটফর্মে ট্রেন আসবে এবং ঘোষণা করা হচ্ছিল। খুব স্বাভাবিকভাবেই তারা বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। একজন কুলির বক্তব্য শুনিয়েছি, সেই কুলিও বলছেন যে হ্যাঁ, যাত্রীরা যে দাবি করছেন সেই দাবিটা একেবারে ঠিক। তার মানে রেলের তরফে যে গাফিলতি ছিল সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেটাই সবথেকে বড় এখন প্রশ্ন উঠছে সোমেন, কেন কি এখন আমরা যখন ভেতরে কথা বলছিলেন তারা জানাচ্ছিলেন কি 12 নম্বর থেকে ঠিক ছিল কুম্ভের জন্য যে স্পেশাল ট্রেন রয়েছে সেটা ছাড়বে, এবং 14 নম্বরে যেটা আগে থেকে পুরনো ট্রেনগুলো যায়, যেটা প্রয়াগরাজ এক্সপ্রেস রয়েছে, প্রয়াগরাজ অব্দি যায়, এবং বিহার যাওয়ার দুটো ট্রেন ছিল সেটাও 14 নম্বর থেকে যায়। তো অনেক মানুষ সেখানেও দাঁড়িয়েছিলেন এবং স্পেশাল ট্রেনের জন্য 12 নম্বর প্ল্যাটফর্মে কিছু ব্যক্তি ছিলেন। সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্পেশাল ট্রেনগুলো ছাড়বে। তখন যারা 14তে দেখছিলেন অনেক ভিড় হচ্ছে, তারা চাইছিলেন কি যেভাবে হোক 16 নম্বরে পৌঁছে যাওয়া যাক, সেই পাশের প্ল্যাটফর্ম, এবং 12 নম্বরের লোকও চাইছিলেন কি যেভাবে হোক 16তে পৌঁছতে হবে। এবং সেটাতেই যে ফুটওভার ব্রিজ রয়েছে বা এসকালেটার, 2-3টে এসকালেটার বন্ধ ছিল, ওখানে হুড়োহুড়ি হয় এবং যার ফলে 18 জনের মৃত্যু এখন অবধি হয়েছে। বাকিরা এখন চিকিৎসাধীন রয়েছেন।